সোমবার দুপুর আড়াইটায় বঙ্গভবন থেকে সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা দেশ ছেড়েছেন। সঙ্গে ছিলেন ছোট বোন রিহানা। তারপরেই বাংলাদেশ জুড়ে শুকরানা নামাজ পালন করেছেন আন্দোলনকারী ছাত্র জনতা। হাসিনার দেশ ছাড়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দেখা যায় কোটা সংস্কার আন্দোলনকারীরা প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ঢুকে পড়েছেন। কার্যত লুট করেছেন সদ্য প্রাক্তন হওয়া প্রধানমন্ত্রী হাসিনার বাসভবনের ছোট বড় মাঝারি সমস্ত কিছুই। সেই ভিডিও সামনে এসেছে। প্রধানমন্ত্রীর বাসভবন দখল করার পর গণভবনের মাঠেই শুকরিয়া আদায় করেছেন কোটা আন্দোলনকারীরা। আমরা দেখবো একবার ভিডিওটি। আলহামদুলিল্লাহ গণভবনের ভিতরে আছি আমরা। গণভবন দখল, সবাই শুকরিয়া করতেছে, শুকরিয়ার নামাজ পড়তেছে। সবাই দেখেন, সবাই সবাই শেয়ার করেন যে গণভবন চলতেছে পুরো শ্রীলঙ্কা। আলহামদুলিল্লাহ গণভবনের ভিতরে আছি আমরা। গণভবন দখল, সবাই শুকরিয়া করতেছে, শুকরিয়ার নামাজ পড়তেছে। সবাই দেখেন, সবাই সবাই শেয়ার করেন যে গণভবন চলতেছে পুরো শ্রীলঙ্কা। সোমবার দুপুর আড়াইটে নাগাদ বোনকে নিয়ে কপ্টারে রওনা হন হাসিনা। তার আগে তাকে পদত্যাগের সময় বেঁধে দেয় বাংলাদেশের সেনাবাহিনী। হাসিনা ইস্তফা দিয়েই দেশ ছাড়েন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন রেহানা দেশ ছাড়ার পর গণভবনে ঢুকে পড়ে অসংখ্য মানুষ। মিছিল নিয়ে গণভবনের ভেতরে ঢুকে পড়েন তারা। আজ সোমবার বেলা আড়াইটের পরে তারা গণভবনের ভেতরে ঢুকে লুট করেন। কার্যত যে যা পেরেছেন লুট করেছেন। টিভি, রুই মাছ, হাঁস, খরগোশ, লেপ, ছাগল কিছুই ছাড়েননি। সদ্য প্রাক্তন হওয়া প্রধানমন্ত্রীর শাড়িও লুট করেছেন বিক্ষোভকারীরা। আমরা দেখবো একবার ভিডিওটি। পুকুরে নৌকা চলতেছে। ভাই এইদিকে উঠান উঠান উঠান, পুকুর দেখেন পুকুর। সোমবার বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার হাসিনাকে নিয়ে যাত্রা শুরু করে। এই সময় তার সঙ্গে ছিলেন তার ছোট বোন রেহানা। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, রাজনৈতিক ক্রান্তিকাল চলছে, একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে, সব হত্যার বিচার হবে। সেনাবাহিনীর উপর আস্থা রাখেন, দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখেন। আপনারা আমার উপর আস্থা রাখেন, একসঙ্গে কাজ করি, দয়া করে সাহায্য করেন। মারামারি সংঘাত করে আমরা আর কিছু পাবো না, সংঘাত থেকে বিরত হন। সবাই মিলে সুন্দর দেশ গড়েছি। জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার আগে বাংলাদেশের বিশিষ্টজন এবং রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান। এই বৈঠকে ডাকা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, আনিসুল ইসলাম ও মুজিবুল হক চুন্নুকেও। কোন কোন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামের সঙ্গে বৈঠক হয়েছে। শিক্ষক আসিফ নজরুল ও জোনায়েদি সাকি বৈঠকে ছিলেন। তিনি বলেন, ছাত্রদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যায়নি। ছাত্ররা শিক্ষক আসিফ নজরুলকে শ্রদ্ধা করেন, তাকে অনুরোধ করেছেন যোগাযোগ করতে। ইতিমধ্যে আসিফ নজরুল একটি ভিডিও বার্তাও দিয়েছেন। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, আমরা এখন বঙ্গভবনে যাব, সেখানে অন্তর্বর্তী সরকার গঠনের ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে। তিনি ছাত্রদের শান্ত হওয়ার পরামর্শ দেন। আমরা শুনে নেব বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কি বলছেন। আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম, ওনারা এখানে এসেছেন। আমরা একটা সুন্দর আলোচনা করেছি। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে। আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব, যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলাপ আলোচনা করে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন,
সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি, আপনাদের জানমাল, এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না। কোটা ব্যবস্থার অবসান ও প্রধানমন্ত্রী হাসিনার পদত্যাগ দাবি করে গত মাসখানেক ধরে নতুন করে উত্তপ্ত হয়েছে বাংলাদেশ, সেই সঙ্গে রক্তাক্তও হয়েছে। মৃত্যু মিছিলে বাদ থাকেনি পুলিশও। একই থানায় 14 জন পুলিশ কর্মীকে হত্যার ঘটনা ঘটেছে, 300 পুলিশ কর্মী আহত হন বলে জানা যায়। পুলিশ বিক্ষোভকারীদের মিলিয়ে মৃত্যুর সংখ্যাটা শতাধিক, যদিও বেসরকারি হিসেবে সংখ্যাটা অনেক বেশি। গত 1 মাস ধরে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গিয়েছে দেহ। শেষ 3 দিন ধরে গোটা বাংলাদেশে জারি করা হয়েছে কারফিউ। 4 আগস্ট রবিবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশে কারফিউ জারি থাকবে। ঢাকা সহ সব বিভাগীয় সদর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা ও উপজেলা সদরের জন্য কার্যকর করা হয় এই আইন। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবির আন্দোলনকে ঘিরে হিংসাত্মক পরিস্থিতিতে গত 19 জুলাই রাত 12টা থেকে সারা দেশে কারফিউ জারি করা হয়েছিল। দিনের একটি নির্দিষ্ট সময়ে শিথিল থাকলেও 19 জুলাই রাত থেকে কারফিউ বহাল থাকে। সব সরকারি, আধা সরকারি, বেসরকারি অফিস বন্ধ থাকবে, তবে যেমন বিদ্যুৎ, জল, গ্যাস, অন্যান্য জ্বালানি, দমকল, হাসপাতাল, বন্দর, টেলিফোন, ইন্টারনেট, পোস্ট অফিস সহ জরুরি পরিষেবাগুলি কারফিউর আওতার বাইরে থাকছে। হাসিনার পদত্যাগ এবং দেশ ছাড়া পর্যন্ত দেশ জুড়ে 11,000-এর বেশি কোটা আন্দোলনকারীদের গ্রেপ্তার করা হয়। আওয়ামী লীগের নেতাদের বাড়িতে হামলা চলছে, অনেক নেতাই ঘরছাড়া হওয়ার খবর পাওয়া যায়, অনেকেই পালিয়ে গিয়েছেন পরিবারকে নিয়ে। ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বন্ধ করে দেওয়া হয় দফায় দফায়। আওয়ামী লীগের 2 সাংসদের বাড়িতে আগুন ধরানোর ঘটনা ঘটলে আন্দোলনকারী ছাত্রদের আখ্যা দিতে শোনা গিয়েছিল শক্ত প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনাকে। কোটা ব্যবস্থার অবসান ও প্রধানমন্ত্রী হাসিনার পদত্যাগ দাবি করে গত মাস খানেক ধরেই কিন্তু উত্তপ্ত বাংলাদেশ, সেই সঙ্গে রক্তাক্ত হয়েছে। মৃত্যু মিছিলে বাদ থাকেনি পুলিশও। একই থানায় 14 জন পুলিশ কর্মীকে হত্যার ঘটনা ঘটেছে, 300 জন পুলিশ কর্মী আহত হন বলে জানা যায়। পুলিশ ও বিক্ষোভকারী মিলিয়ে মৃত্যুর সংখ্যা শতাধিক। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।